হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অসংখ্য ভালো আছেন। তো আপনারা দেখতে পাচ্তেছেন আমি বালতি, জগ এবং যাবতীয় কিছু নিব, পাউডার নিলাম। তো আপনারা অবশ্যই ভাবতেছেন যে আমি কোথায় যাব এগুলো নিয়ে। তো আপনারা আমার পাশেই থাকেন এবং দেখাবো আমরা কোথায় যাচ্ছি। এই যে আমি এখন যাব আমার ছোট ভাই নিয়ে বাড়ির পিছনে। এই যে সাইড দিয়ে রাস্তা আছে, সাইড দিয়ে যাব পিছনের দিকে। গিয়ে এই যে ফাইনালি লুকটা দেখাবো যে কি কারণে আমরা যাচ্ছি সকাল সকাল। সকাল বাজে ৮টা কি ৯টা এই টাইমে। তো আসলাম এই যে ছাদে। তো এই যে পানির ট্যাঙ্কিতে অনেক ময়লা। অনেক দিন থেকে পরিষ্কার করা হয় না। প্রায় ৭-৮ বছর থেকে পরিষ্কার করা হয় না। তাই ২ ভাইয়ে নামি পড়লাম একটু পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো আমার ছোট ভাই উঠলো, এখন আমি উঠবো। ওকে বালতি দিলাম। দিয়ে যে আমি এখন ছাদে উঠবো। তো ওঠার প্রস্তুতি নিলাম এবং এই যে দেখেন এখন উঠবো। তো উঠেই পানির ট্যাঙ্কিতে দেখবো যে কি অবস্থা পানির ট্যাঙ্কি এখন। তো এই যে ফাইনালি উঠেই পড়লাম। তো এখন দেখবো যে পানির ট্যাঙ্কির অবস্থা কিরকম, এতদিন আমরা কিরকম পানি ব্যবহার করেছিলাম, পানি পান করেছিলাম। তো দেখেন পানির কালার পুরাই ব্ল্যাক কালার হয়ে গেছে। এতদিন আমরা এই পানি ব্যবহার করেছিলাম, পান করেছিলাম। এত যে বাজে, এত যে নোংরা, জানতাম না। তো এখন দেখেন এইটা পরিষ্কার করার জন্য আমরা যে জিনিসগুলো ব্যবহার করব। প্রথমে আমরা পানি সবগুলা ফালাই দেব এবং ট্যাঙ্কি খালি করব। তারপরে আমরা ঘষা মাজা করে ট্যাঙ্কি পরিষ্কার করব এবং ব্ল্যাক থেকে হোয়াইট কালার করে নিয়ে আসবো আমরা। তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং দেখবেন যে আমরা কিভাবে এই ট্যাঙ্কিটি পরিষ্কার করতে পারি এবং ব্ল্যাক থেকে হোয়াইট কালারে নিয়ে আসতে পারি। তো দেখেন এই যে পানি সবগুলাই বালতিতে করে নামাই দিলাম। তো একটু পরে আমি ভেতরে নামবো, নেমে পরিষ্কার করা শুরু করব। দেখেন পানির কালারও জঘন্য কালার হয়ে গেছে, পুরাই ব্ল্যাক কালার, পানি হয়ে গেছে ব্ল্যাক কালার। এতদিন আমরা এরকমই ব্যবহার করছি। এই যে আমি ফাইনালি ট্যাঙ্কির ভিতরে যাব, গিয়ে পরিষ্কার করব। তো যাদের যাদের এইরকম পানির ট্যাঙ্কি আছে এবং পানির ট্যাঙ্কিতে পানি ব্যবহার করে থাকেন, তারা একটু সতর্কভাবে থাকবেন এবং ব্যবহার করবেন পানি। আপনাদের ট্যাঙ্কিও এরকম হতে পারে, তারাও পরিষ্কার করে নেবেন খুব দ্রুত। নয়তো জীবাণু নোংরা থাকে অনেক, ছোট বাচ্চা খাবে এবং তাদের আহ, রোগবালাই হবে। তো আপনার সাথে থাকুন। এই যে দেখেন আমাদের ঘষা মাজা শুরু হয়ে গেল। পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য যতটুকু প্রয়োজন আমরা কাজ চালিয়ে যাব। এই সকাল সকাল আমরা ঘুম থেকে উঠেই পানির ট্যাঙ্কির কাজ শুরু করলাম। এই যে দেখেন এতটা নোংরা, এতদিনে আমরা এই নোংরা পানি ব্যবহার করেছিলাম। তো আশা করছি যাদের এরকম পানির ট্যাঙ্কি আছে, আপনারা যত দ্রুত সম্ভব পরিষ্কার করে নেবেন এবং অনেক দিন পরে থাকার কারণে এরকম নোংরা উঠতে চায় না। তো আপনারা চেষ্টা করবেন পানির ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো দেখেন আমরা এতটা পরিশ্রম করার পরেও দেখেন উঠতে চায় না। তবে লাস্ট পর্যন্ত তুলেই ছাড়লাম। তো আশা করছি আপনারা আমাদের পাশেই থাকবেন এবং ভিডিওটি দেখবেন যে কিরকম করে আমরা এই পানির ট্যাঙ্কিটি পরিষ্কার করব। এই যে দেখেন কত নোংরা এবং বাজে দেখা যাচ্ছে। আমরা এইরকম পানি ব্যবহার করেছিলাম এতদিন। তো আমাদের ছোট ভাই দেখেন উঠলো আবার নামলো, এর কোনো ঠিক ঠিকানা নাই। কখন জানি চাল থেকে যায় পড়ে। তাও আবার কোনো সিকিউরিটি নেই। জানি না এ আবার উঠে কেন, নামে কেন। হাঁটার স্টাইল তো পুরাই অমায়িক, অসাধারণ। তো এরপরে এই যে আমার ছোট ভাইকে তুলে দিলাম ট্যাঙ্কির ভিতরে, যে ওই এখন একটু পরিষ্কার করুক। তবে অনেক পরিশ্রমের ব্যাপার আছে। এটা পরিষ্কার করতে অনেকটা শ্রম দিতে হবে এবং পরিশ্রম লাগে। এই যে দেখেন পাউডার দিলাম ওকে, যে এই আবার পাউডার পানি চা হিসেবে পান করলো। তারপরে ওর ঘষা মাজা শেষ। এরপরে আমি আবার নামলাম, নেমে ফিনিশিং দেওয়ার চেষ্টা করতেছি। এই যে দেখেন বালা অনেক, এই মোটরের পানি দিয়ে বালা উঠছে। এই ওঠার কারণে বালা এখানে জমাট হয়েছে। তো অনেক বালা এখানে, সবে দেখি বালার কালারও চেঞ্জ হয়ে গেছে। এতটা যে নোংরা, এই যে দেখেন এতগুলা তুলতেছি তাও বালা শেষ হয় না। এই যে দেখেন অবশেষে পানির ট্যাঙ্কিটি অনেক দূর পরিষ্কার হয়েছে।
এই যে দেখেন, আগে ছিল ব্ল্যাক কালার, এখন হোয়াইট কালারে পরিণত হয়েছে। তো আরো পরিষ্কার হবে। তো ফাইনালি পরীক্ষা হওয়া শেষ। পরিষ্কার হওয়ার পরে লোকটি দেখেন, এই যে দেখেন একদম হোয়াইট কালার হয়েছে। তো ছোট ভাইকে দিলাম বাইরের যেটুকু পরিষ্কার করার দরকার বা পানির ট্যাঙ্কিটি, সে পরিষ্কার করতেছে। এই যে দেখেন অনেকটুকুই পরিষ্কার হয়েছে। তো যাদের যাদের বাসায় এরকম পানির ট্যাঙ্কি আছে, আপনারা সবাই যত দ্রুত সম্ভব পরিষ্কার করে নেবেন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।